হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসকে নিয়ে, যেটা হচ্ছে শ্রীরামপুরের মাহেশের সব থেকে নিয়ার বাই এবং বাজেট হোটেল। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের ঠিক সামনে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন অ্যাড্রেসটা আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করছি, তাছাড়াও থাকছে ডেসক্রিপশনে। তো সবার নিচে রয়েছে ডমিনোজের পিৎজা। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিয়েছি রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের। ডমিনোজের যে পিৎজার আউটলেটটা রয়েছে তার উপরেই রয়েছে ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট এবং থার্ড ফ্লোরে রয়েছে থাকার রুম বা গেস্ট হাউসটি। তো এখান থেকে সোজা চলে যাব আমরা গেস্ট হাউসে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 6:15 মতো। তো আমরা এসে ফোন করে নিয়েছিলাম প্রীতমকে। প্রীতম হচ্ছে এখানে থাকে, এই হোটেলের দেখভাল করে এবং রেস্টুরেন্টটাও সামলায়। এই দিকে সোজা গেলে হচ্ছে মহেশের জগন্নাথ মন্দির, মাত্র 2 কিলোমিটার, এবং এর অপোজিট দিকে গেলে হচ্ছে শ্রীরামপুরের রেলওয়ে স্টেশন, এই 1.5 কিলোমিটার মতো। ওই টোটোতে ভাড়া হচ্ছে 10 টাকা। আপনি যেদিকে যেমন স্টেশন গেলেও 10 টাকা, মহেশের মন্দির গেলেও কিন্তু জগন্নাথ মন্দির গেলেও 10 টাকা। এবার সোজা চলে এলাম 302 রুমে। আমরা দুটা রুম নিয়েছিলাম, এটা হচ্ছে এসি ডবল বেডরুম। বর্তমানে আপনারা দেখছেন 302 নাম্বার এসি রুমটা, যার সাথে ব্যালকনিও রয়েছে, এবং রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা করে। এসি রুম 1200 টাকা। দেখতেই পাচ্ছেন এসি রয়েছে, টিভি রয়েছে, এবং বাথরুমে কিন্তু গিজারও রয়েছে, এবং বাথরুমের পাশে যে দরজাটা রয়েছে সেখান দিয়ে রয়েছে ব্যালকনি। সবই দেখাবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে দেখলে সাবস্ক্রাইব করলে সাপোর্টে থাকবেন। কোনো কোয়ারিজের দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে আসুন, যথাসাধ্য চেষ্টা করব। এবার চলে যাব, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে রুমের সাথে, সেই ব্যালকনি থেকে আপনাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের 302 নাম্বার রুম থেকে ভিউ। দেখতেই পাচ্ছেন একদম রাস্তার উপর, এবং সম্পূর্ণটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই সাইডে গেলে কিন্তু রয়েছে মাহেশের রথ, আমাকে আগেই বলে দিয়েছি। আর বাথরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে এবং গিজার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে, এবং ভাড়াটা মনে রাখতে হবে 1200 টাকা এসি ডবল বেডের জন্য। এবং যদি আপনি নন এসি রুম নিতে চান তাও কিন্তু এখানে অ্যাভেলেবেল 800 থেকে 900-র মধ্যে। এবার আমি চলে যাব আমাদের যে আরও একটি রুম ছিল সেটার উদ্দেশ্যে। তো চলুন একবার দেখে নিন পুরো করিডোরটা রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের। এই সাইডে যে আমার বাঁদিকের সাইডে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েই আপনাকে উপরে উঠে আসতে হবে গেস্ট হাউসের জন্য। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে আমরা সোজা চলে যাব সামনের দিকে 305 নাম্বার রুমে। 305 নাম্বার রুমে কিন্তু ব্যালকনি নেই, ভাড়াটা সেম 1200 টাকা। বর্তমানে আপনারা দেখছেন 305 নাম্বার রুম রূপসী গেস্ট হাউসের। তো এটা হচ্ছে 305 নাম্বার রুম। এটাও কিন্তু এসি, এখানেও কিন্তু এসি, টিভি, গিজার সবই রয়েছে, এবং টয়লেট কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। এবং এই রুমে কিন্তু কোনো ব্যালকনি নেই। রুমগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে ছিল, এবং হোটেলের সার্ভিস কিন্তু খুবই ভালো। এবং হোটেলের ফার্স্ট ফ্লোরে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডমিনোজের পিৎজা, এবং এখান থেকে টোটো সবসময় অ্যাভেলেবেল। রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরের সব থেকে নিয়ার বাই একটি হোটেল। এরপরে কিন্তু আর কোনো হোটেল নেই জগন্নাথ মন্দিরের দিকে যেতে। তো এটাই হচ্ছে সব থেকে নিয়ার বাই হোটেল এবং বাজেট হোটেল। তো দেখতেই পাচ্ছেন 305 নম্বর রুমের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিলাম, এবং এখান থেকে রূপসী রেস্টুরেন্ট গেস্ট হাউস থেকে মহেশের জগন্নাথ মন্দির রয়েছে মাত্র 2 কিলোমিটার, এবং জগন্নাথের মাসির বাড়ি রয়েছে 1 কিলোমিটারের মধ্যে। আগে মাসির বাড়ি, দেন পড়বে জগন্নাথ মন্দির, যা আপনি টোটোতে মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই, 5 থেকে 7 মিনিটের মধ্যে। তো মনে রাখতে হবে রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস হচ্ছে মাহেশে থাকার জন্য পারফেক্ট একটি হোটেল। এবার সোজা চলে যাব রূপসী রেস্টুরেন্টে। রূপসী গেস্ট হাউসের যে রেস্টুরেন্ট রয়েছে ফার্স্ট ফ্লোরে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটও রয়েছে কিন্তু রেস্টুরেন্টের মধ্যে। সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু সকাল 10:30 মতো। ব্রেকফাস্ট এখানে অ্যাভেলেবেল বলতে শুধু চাউমিনই অ্যাভেলেবেল ছিল। তো একদম সকালে চাউমিন খাবো না বলেই আমরা যে জগন্নাথ মন্দির থেকে ভোগ কিনেছিলাম 200 টাকা দিয়ে, এটা হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের ভোগ, 200 টাকায় কিনেছিলাম। এবং এখানকার লোকগুলো কিন্তু খুবই ভালো ছিল, যারা স্টাফ ছিলেন তারা খুবই ভালো ছিলেন। পাশে ছিল একটা মিষ্টির দোকান, যেখান থেকে তারা নিরামিষ কচুরি তরকারি এনে দিয়েছিলেন। সেটাই আমরা ব্রেকফাস্ট করেছিলাম এই হোটেলে বসে, এবং রাত্রে ডিনার করেছি কিন্তু এই হোটেলে। সবটাই আছে একটা ছোট্ট ভিডিওতে। রূপসী রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় তার পুরো মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখে নিন এক ঝলকে রূপসী রেস্টুরেন্টের মেনু কার্ড।
রূপসী রেস্টুরেন্টের সম্পূর্ণ মেনু কার্ডটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার রূপসী রেস্টুরেন্টের উইন্ডো থেকে যে বাইরের ভিউটা দেখা যাচ্ছে সেটাও আপনাদের একবার এক ঝলক দেখানোর চেষ্টা করছি। তারপর গোটা যে রেস্টুরেন্টটা রয়েছে তারও একটা ঝলক আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন একবার ঘুরে দেখানো যাক আপনাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের মধ্যে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম, যেটা থাকছে আমার এই ছোট্ট ভিডিওতে, দেখবেন একটু ধৈর্য ধরে। চলুন এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখায় রূপসী রেস্টুরেন্টটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে রূপসী রেস্টুরেন্টের এই সাইডে, এবং খুব সুন্দর লাগছিল এই অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু আমাদের হাতে সময় তো ছিল একদিন মাহেশের রথযাত্রা দেখার জন্য। তো সোজা এবার চলে যাচ্ছি ওয়াশ বেসিনের দিকটায়। এবার সোজা চলে আসবো আবার আমাদের যেখানে বসেছিলাম ডাইনিং এরিয়াতে, সেখানে। এখন রাত্রি 9টা মতো বাজে, চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিন্তু ভালোই ভিড় হয়, একটা টেবিলও কিন্তু ফাঁকা ছিল না। আমরা যখন এসেছিলাম তখন আমরাই ছিলাম, আস্তে আস্তে ধীরে ধীরে লোক বাড়তে থাকে। এবং আমরা অর্ডার করেছিলাম নান, তন্দুরি রুটি, চিলি চিকেন এবং কড়াই চিকেন। সম্পূর্ণ রেটগুলো আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি, তাছাড়াও থাকবে ডেসক্রিপশানে। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই সুন্দর ছিল। আপনারা চাইলেই কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারেন। এই রেস্টুরেন্টটা কিন্তু শ্রীরামপুরের খুব নামকরা একটা রেস্টুরেন্ট। তো রূপসী রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোয়ারিজের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করুন।